শিক্ষকদের সাথে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন আচরণ করে যেভাবে পদত্যাগ করানো হয়েছে, বাধ্যতামূলক পদত্যাগ, এই জিনিসটি আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না। শিক্ষা জাতির মেরুদণ্ড বলে থাকি, সেই মেরুদণ্ড যারা গড়ে তারা যদি এরকম বিচার বিবেক বোধহীন কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে, তাহলে দেশ কখনো সঠিক পথে যেতে পারে না। কোনো একজন ফ্যাসিস্ট গভর্নমেন্ট বিগত 16 বছর ধরে আমি ধরে নিলাম আমরা বলতে পারি, কিন্তু আজকে ইভেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করুন, তাদের গঠনমূলক সমালোচনা করুন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা আমাদের এই যে পুরো বাংলাদেশে আমরা যদি এটা আমরা আমাদের জায়গা থেকে একদম মনে প্রাণে বিশ্বাস করি, আমরা যদি আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট বাংলাদেশের যে সেক্টরটি রাখতে পারে সেটি হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা সেক্টরটি। এখন এখানে বেশ কিছু ব্যাপার রয়েছে। আসলে ব্যাপারগুলো হচ্ছে যে আমাদের এই যে 16 বছর শুধু নয়, বিগত 53 বছরে বেশ কিছু চর্চা চলে এসেছে আমাদের এই দেশটিতে। স্যার কিছু কথা বলেছেন, স্যারের কিছু কথার সাথে যেমন আমি শতভাগ একাত্মতা প্রকাশ করি, তেমনি স্যারের কিছু কথার সাথে আমি রেসপেক্টফুলি ডিসএগ্রি করি। প্রথমত একাত্মতা প্রকাশ করি কোন জায়গাগুলোতে? আসলে একাত্মতা প্রকাশ করি মব জাস্টিসের মাধ্যমে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন আচরণ করে যেভাবে পদত্যাগ করানো হয়েছে, বাধ্যতামূলক পদত্যাগ, এই জিনিসটি আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি কোনো একজন শিক্ষক যদি তার কোনো কাজের কথায় কিংবা অন্যান্য কোনো ক্ষেত্রে বিভিন্নভাবে অপরাধের বা দায়বদ্ধতার কোনো জায়গা থাকে, অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, তদন্ত হবে, এবং তদন্ত সাপেক্ষে যদি তিনি দোষী প্রমাণিত হন তখন সেটা আইনের মাধ্যমে তিনি সেই পদ থেকে বরখাস্ত হবেন নাকি অন্য কোনো শাস্তি পাবেন সেটি নির্ধারিত হবে। তার পূর্বে শিক্ষার্থী বলি, কোনো সমন্বয়কের পরিচয় দিয়ে বলি, কোনো দলের পরিচয় দিয়ে বলি, কেউ এই অথরিটি কাকে দেওয়া হয়নি বা এই অথরিটি কেউ পেতেই পারে না যে তারা এভাবে পদত্যাগ করাবে। এই বিষয়ে আমরা শতভাগ একমত। কিন্তু একটি কথাতে আমি রেসপেক্টফুলি ডিসএগ্রি করি, সেটি হচ্ছে আমরা শুধুমাত্র সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছি। নো, যদি বাংলাদেশে সেরকম একটি সরকার থাকতো, যেই সরকার সুশাসনের সরকার, যেই সরকার ক্ষমতার অপব্যবহার করে না, যেই সরকার দল দিয়ে কাউকে জাজ করে না, যেই সরকার এলাকা দিয়ে কাউকে জাজ করে না, যেই সরকারের মধ্যে ওইটুকু বিবেচনা বোধ রয়েছে যে জনগণ এই দেশের ক্ষমতার অধিকারী এবং জনগণের ভোটেই আমাকে নির্বাচিত হবে, এই বিবেচনা বোধটুকু যেই সরকারের মধ্যে নেই, যেই সরকার রাতে জনগণের ভোট চুরি করে নির্বাচিত হয়ে 16 বছর ধরে ক্ষমতায় থাকে, আপনার নাগরিক অধিকারগুলোকে কেড়ে নেয়, যেই সরকার শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে, এলাকা দেখে স্পেসিফিক কিছু সুবিধা দেয়, সেই সরকারের এজেন্ডা আপনি বাস্তবায়ন করতে পারেন না। আমাদের জায়গা থেকে স্পষ্ট যেটি বার্তা যে একজন শিক্ষক হিসেবে, জাতি গড়ার কারিগর হিসেবে, শিক্ষা জাতির মেরুদণ্ড বলে থাকি, সেই মেরুদণ্ড যারা গড়ে তারা যদি এরকম বিচার বিবেক বোধহীন কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে, তাহলে দেশ কখনো সঠিক পথে যেতে পারে না। বরং আমরা বিশ্বাস করি আমাদের যে মহান শিক্ষকবৃন্দ একটি দেশ গড়েন, তাদের কাছে থেকে আমরা ক্লাসে হোক ক্লাসের বাইরে হোক আমরা এটি প্রত্যাশা করি তারা সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা বলবেন। কোনো একজন ফ্যাসিস্ট গভর্নমেন্ট বিগত 16 বছর ধরে আমি ধরে নিলাম আমরা বলতে পারি, কিন্তু আজকে ইভেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করুন, তাদের গঠনমূলক সমালোচনা করুন। আপনারা বলুন 2 মাস হয়ে গিয়েছে, কেন এখনো দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি হ্রাস পাচ্ছে না? অবশ্যই বলবেন। কাউকে যখন আপনি ক্ষমতার একটি সুপ্রিম জায়গায় দেখা শুরু করবেন, তখন তারা অথরিটেটিভ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। এই সুযোগটি তো আমরা আর হতে দিতে পারি না। সেম ভাবে আজকে থেকে 2, 3, 4 বছর পরে যদি নতুন আরেকটি দল ক্ষমতায় আসে, তখনও যদি আমরা সেই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে না ভেবে, তখনও সেম ফ্যাসিস্ট আরেকটি গভর্নমেন্টের নতুন করে আবির্ভাব হবে।